ভালো মানুষদের সাথেই সবসময় খারাপ কিছু ঘটে কেন? জানেন কি অর্জুনের এই প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ? কেন সবসময় ভালো মানুষদের সঙ্গে খারাপটা হয়? কেন ভালো মানুষের জীবনে সুখ অনেক পরে আসে? যারা ভুল পথে চালিত হচ্ছে তারা অনেক কম সময়ের মধ্যেই অনেক কিছু অর্জন করে নেয় কিভাবে? কেন তারা এই কাজে সফল হয়? অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিল, যার উত্তরও দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সমাজে চিরকাল দুই প্রকার মানুষ রয়েছে। সমাজে কিছু মানুষ রয়েছে যারা খারাপ কাজ করতে এতটুকু দ্বিধাবোধ করে না, এমনকি পাপ করতেও ভয় হয় না তাদের। আর অপরদিকে কিছু মানুষ রয়েছে যারা খারাপ কাজ তো দূরের কথা, এমনটা ভাবতে গেলেও চিন্তায় পড়ে যান। বাস্তবিকভাবে যারা খারাপ কাজ করতে একটু দ্বিধাবোধ করে না, তাদের জীবনে কোনো বাধা বিপত্তি বা সংকট নেই। অপরদিকে ভালো মানুষদের জীবন সমস্যায় পরিপূর্ণ। কিন্তু এমনটা হয় কেন? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে একবার জিজ্ঞেস করেছিল, হে প্রভু, কেন ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ কিছু ঘটে? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, পূর্বজন্মের ফল একদিন না একদিন ভোগ করতেই হবে। যারা ভালো মানুষ, যারা সদাচারী, তারা মন থেকে এটা চান যে ইহ জন্মেই পূর্বজন্মের সমস্ত কৃত কুকর্মের ফল ভোগ করে নিতে, পাপ শেষ করে নিয়ে শান্তির প্রাপ্তি পেতে। সুতরাং আপনার সাথে যা খারাপ করছে সেটাকে সৌভাগ্য না মনে করে নিজের মুক্তি প্রাপ্তির পথ মনে করা উচিত। অর্থাৎ ভালো মানুষের সাথে খারাপ কিছু ঘটছে বলে মনে হলেও আসলে তা হয় না। কারণ যে মানুষেরা সৎ পথে চলেন, ঈশ্বরের ভক্তি করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ কর্ম যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কর্মফল সবাইকেই ভুগতে হয়, এমনকি দেবতারাও তাদের পাপ কর্ম থেকে কোনোভাবে রেহাই পাননি। তাই ভালো মানুষদের সাথে খারাপ কিছু থাকলে তাদের ভাবতে হবে, নিশ্চয়ই তারা আগের জন্মে পাপের শাস্তি ভোগ করছেন, কিন্তু তারা এই পাপ থেকে শীঘ্রই মুক্তি পাবেন। কর্মফলের শাস্তি থেকে রেহাই পাননি দেবতারাও, তাদেরও পাপের শাস্তি ভোগ করতে হয়েছে। এই জন্যই ভগবান বিষ্ণু রাম রূপে বালিকে বধ করার পর শ্রীকৃষ্ণ রূপে শিকারীর হাতে তীরবিদ্ধ হয়েছিলেন। তাই যদি কোনো ভালো মানুষের সাথে খারাপ কিছু হয়, তাহলে ভাবতে হবে নিশ্চয়ই তারা আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন, কিন্তু তারা এই পাপ থেকে খুব শীঘ্রই মুক্তি পাবেন।